সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই দূরে নীলাকাশে অপরূপ মেঘের ভেলা, কাছাকাছি কিছু পাখি উড়ে উড়ে করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 3রা সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হলো আহমিয়াতুল আমালিস সালেহ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে আমলে সালেহ বা নেক আমলের গুরুত্ব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত জায়গায় ঈমানের ব্যাপারে আলোচনা করেছেন, ঈমানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। কোরআনে কারিম তেলাওয়াত করলে আপনারা সবাই দেখবেন যত জায়গায় আল্লাহ পাক আমানু বলছেন, আমানুর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কথা আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ একজন মুমিন ঈমান আনার পরে তিনি জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, আযাবে কবর থেকে, আযাবে নার থেকে, আযাবে হাসর থেকে রক্ষা পাওয়ার জন্য তার শুধু ঈমান যথেষ্ট নয়। অর্থাৎ তার ঈমানের দাবি যে তাকে ঈমান আনার পরে অবশ্যই আমলে সালেহ করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই আমলে সালেহ সম্পর্কে বলেছেন। আমরা সংক্ষিপ্তভাবে এই অল্প সময়ের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো আমলে সালেহ কি জিনিস। আমলের সাথে আল্লাহ পাক আরেকটি শব্দ সংযুক্ত করেছেন, সালেহ। তাহলে বোঝা গেল সব আমল আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। ওই আমলটা কবুলযোগ্য হইতে হলে, গ্রহণযোগ্য হইতে হলে সেটার জন্য কিছু শর্ত আছে। আর সেটা যখনই গ্রহণযোগ্য আমল হবে তখন সেটার নাম আমলে সালেহ। আমরা প্রথমে আলোচনা করব আমলে সালেহ, একটা আমল সালেহ হওয়ার জন্য কি কি শর্ত। এরপরে আমরা আলোচনা করব যে কোরআন এবং সুন্নাহ আমলে সালেহের ব্যাপারে কত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা আল আসর কোরআনে কারিমের ছোট্ট একটি সূরা, এটা আমরা প্রায় সবাই পারি, মুখস্থ পারি। এই সূরা আল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। সূরাটি ছোট কিন্তু সূরাটির গুরুত্ব অনেক বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যখন কোনো মাজলিসে হাজির হইতেন, কোনো বৈঠকে, কোনো মিটিংয়ে, কোনো জায়গায় বসতেন, তো ওঠার সময় একজন আরেকজনকে সূরা আল আসরটা তেলাওয়াত করে শুনাই দিতেন, মানে সূরা আল আসরের কথাগুলো স্মরণ করাই দিতেন। এটি সাহাবায়ে কেরামের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক প্রথমে আসরের কসম করেছেন, ওয়াল আসর। এই আসর বলতে অনেকগুলো জিনিসকে আল্লাহ পাক বুঝিয়েছেন। আসর বলতে সময়, আসর বলতে একটা যুগ, আসর বলতে একটা উম্মাহ, একটা জাতি, অনেক কিছুকে বোঝানো হয়েছে। আসর বলতে সলাতুল আসর, অনেক কিছু এই আসর বলতে আল্লাহ পাক বুঝিয়ে আসরের কসম করেছেন। কসম করে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আল্লাহ পাক শুধু ক্ষতিগ্রস্ততার কথা বলেন না, লাফি, লামে তাকিদ দিয়ে বলছেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইন্নাল ইনসান, এখানে আলিফ লামের জিনসি, অত সমস্ত মানুষ, আল্লাহ পাক সকল মানুষকে বলতেছেন সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে যারা চারটা কাজ করে, চারটি জিনিস যাদের মধ্যে আছে এরা বাদ দিয়ে। এই চারটি জিনিস কি কি? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হলো যারা ঈমান আনে, ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারপরে রাসূলদের প্রতি, কিতাবের প্রতি। যারা এরকম ঈমান এনেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, তারপরে তারা আমলে সালেহ করে, নেক আমল করে, সৎ আমল করে, ভালো কবুলযোগ্য আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, আর এই ঈমান এবং আমলে সালের উপরে থাকার জন্য একজন আরেকজনকে সবসময় সত্যের উপদেশ দেয়, একজন আরেকজনের মধ্যে দাওয়াতের কাজ করে, তাবলীগের কাজ করে।
কি জন্য করে? ঈমান এবং আমলে সওয়ালের উপরে থাকার জন্য। আবার এই ঈমান এবং আমলে সওয়ালের উপরে থাকতে গেলে তার সামনে অসংখ্য বিপদ আপদ আসতে পারে। ঈমান আর আমলে সওয়ালের রাস্তার উপরে থাকা এটা আরামের রাস্তা না, এটা অনেক কঠিন রাস্তা। এই কঠিন বিপদ আপদ সমূহ যখন আসবে, ওয়াতাওয়াসাউ বিস-সবরে, তখন একজন আরেকজনকে সবরের উপদেশ দিবে। সুবহানাল্লাহ, সবরের উপদেশ দিবে একজন আরেকজনকে। তাহলে এখানে আল্লাহ পাক এই ধ্বংস থেকে, ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা পাওয়ার জন্য যে 4টি আমলের কথা বলছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ঈমানের পরেই, ঈমানের সাথেই যে জিনিসটি সংযুক্ত সেটি হলো ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ থাকতে হবে। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে আহসান তাকওয়িম, সুন্দর এক গঠন দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহর এই জমিনে যত মাখলুকাত আছে, আসমানে যত মাখলুকাত আছে, মানুষের থেকে সুন্দর গঠনে, সুন্দর গড়নে আল্লাহ পাক আর কোনো মাখলুক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। মানুষের শরীরের দিকে বা আমরা নিজেরা নিজেদের শরীরের দিকেই যদি লক্ষ্য করি, আমরা দেখব আল্লাহ পাক কত হিকমত, কত জ্ঞান বিজ্ঞানের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরগুলো তৈরি করেছেন। আল্লাহ পাক এর জন্য অনেকগুলো কসম করে করে সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলছেন, সূরা আল ইনফিতারের মধ্যে বলছেন, সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। অনেকগুলো কসম করছেন। কসম করার পরে আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষদেরকে আহসান তাকওয়িমে সুন্দর এক গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নাকটা কোন জায়গায় থাকতে হবে, চোখগুলো কোন জায়গায় থাকতে হবে, চেহারাটা কোন জায়গায় থাকতে হবে, দাঁতগুলো কোথায় থাকতে হবে, মুখটা কোথায় থাকতে হবে, হাত কোথায় থাকতে হবে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সেটিং, এত সুন্দর করে সুবিন্যস্ত করা, আল্লাহ পাক বলেছেন আমি আহসান তাকওয়িমে মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠনে সৃষ্টি করলেন, সেই মানুষ আবার আল্লাহর সাথে চরম নিমক হারামি বেয়াদবির কাজ করে। আল্লাহ পাক যাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর গঠন দিলেন, এত সুন্দর একটা শরীর দিলেন, এত সুন্দর মন মেজাজ জ্ঞান বিজ্ঞান সব কিছু দিলেন, সেই মানুষ এমন কাজ করে এক সময় তারা একেবারে চতুষ্পদ জন্তু থেকে, পশু থেকে আরও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যায়। তবে ওই মানুষগুলো আহসান তাকওয়িমের উপরে থাকে। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সলেহ করে, ঈমান আনে আর নেক আমল করে, এই মানুষগুলো ওই পশুর থেকে নিচে যায় না, এগুলো পশুর থেকে সবসময় উপরে থাকে। আর যেগুলো ঈমান আর আমলে সলের সাথে সম্পৃক্ততা নাই, সেই মানুষগুলো পশুর থেকেও নিকৃষ্ট, সর্বমাখলুক থেকে নিকৃষ্ট। মানে ওই মানুষগুলোর থেকে নিকৃষ্ট প্রাণী তখন আর জমিনে দ্বিতীয় কেউ থাকে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহসান তাকওয়িমে সুন্দর গঠনে যে মানুষগুলো সৃষ্টি করেছেন, এই মানুষগুলোর সুন্দর কাজও হলো তারা ঈমান আনবে আর আমলে সলেহ করবে। এজন্য আল্লাহ পাক সূরা হামিম আর সাজদার মধ্যে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন আহসান মানুষগুলার আহসান কাউল হইল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা আর আমলে সলেহ করা, নেক আমল করা। এটা মানুষের সৃষ্টির সাথে সমন্বয়ক, মানে মানুষের সৃষ্টিটা হলো আহসান, এদের কাজও হবে আহসান, এদের কথাও হবে আহসান। আহসান মানে সকল মাখলুক থেকে সুন্দর, সকল মাখলুক থেকে তাদের কথা হবে সুন্দর, সকল মাখলুক থেকে তাদের কাজটা হবে সুন্দর। এই সুন্দর কাজটাকে বলা হয় আমলে সলেহ। ঈমান আনার পরে তারা এই সুন্দর আমলগুলো করবে, সুন্দর কাজগুলো তারা করবে। এজন্য আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াত। অনেকেই চিন্তা করতেছিল যে আমি এক জীবনে এক সময়ে
ইহুদি ছিলাম, এক সময় খ্রিস্টান ছিলাম, এক সময় অগ্নি পূজারী ছিলাম, এক সময় আমি মূর্তি পূজারী ছিলাম, আমার কি পরিণতি হবে? আল্লাহ পাক যদি আমার জীবনের আগের অংশের মানে ঈমান আনার পরে মুমিনগণ চিন্তা করতেছেন, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, আল্লাহ পাক যদি আমার আগের জিনিসগুলো ধরেন তাহলে আমার পরিস্থিতিটা কি হবে? তা আল্লাহ পাক তখন সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা। আল্লাহ পাক বলেন, তুমি ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু যারা বলে যে আমরা ঈমান এনেছি, ওয়াল্লাযীনা হাদু যারা ইহুদি, ওয়ান নাসারা যারা নাসারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন যারা তারকা পূজারী, অগ্নি পূজারী, বিভিন্ন জিনিসের পূজারী, তাদের মধ্য থেকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে আর আমলে সালেহ করবে। আল্লাহ পাক বলতেছে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য খালি নাম দেখে দেখে নাজাত হবে না। এটা মোহাম্মদ আব্দুর রহমান, এটা মোহাম্মদ আব্দুল খালেক, এটা মোহাম্মদ আব্দুল মালেক, এটা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আল্লাহর নামের সাথে নাম আছে, বাস এগুলাকে পার করে দাও। আল্লাহ পাক বলতেছে এই কাজ কিয়ামতের ময়দানে হবে না। এই জন্য আল্লাহ পাক ইহুদি নাসারা সাবিঈনের আগে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমানদার হলেও তাদেরকে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা, তাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত পেতে হলে তাদের ঈমান আল্লাহ এবং আখিরাতের উপরে নির্ভেজাল তাওহীদি ঈমান হতে হবে। ওয়া আমিলা সলিহান আমলে সলেহ থাকতে হবে, ঈমানের সাথে তার আমলে সলেহ থাকতে হবে। আমলে সলেহ যদি ঠিক থাকে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তাদের জন্য অপুরন্ত অশেষ নেয়ামত পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতের কোনো ঘাটিতে কোনো জায়গায় তাদের কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে যাদেরকে রেখে গিয়েছে, ছেলে মেয়ে রেখে গিয়েছে, স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বাবা যাদেরকে রেখে গেছে, এদের জন্য তার কবরে আখিরাতে কোনো চিন্তা পেরেশানি হবে না। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক মহিলা আসলেন। মহিলা এসে রাত্রিবেলায় সলাতুল ইশার পরে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় ঠকঠক করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, খুলে দেখলেন এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলল, আবু হুরায়রা, আমার জীবনে এমন গুনাহ করেছি, যেই গুনাহ নিয়ে আমি এত পেরেশান হয়ে গিয়েছি, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবেন। তুমি আমাকে একটু এই ব্যাপারে ফতোয়া দাও, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন নাফরমানি করেছো যে গুনাহ আল্লাহ মাফ করবেন না? মহিলা বলে উঠল, আবু হুরায়রা, আমার জীবনে এত অসংখ্যবার জেনা ব্যভিচার করেছি যেটার গণনা নাই। আমার পেশায় ছিল এটা, ব্যবসায় ছিল এটা, আমি এই পেশা অবলম্বন করে চলতাম। এরকম জেনা ব্যভিচার করতে করতে এক সময় আমার পেটে অবৈধ সন্তানও হয়েছে। এত বড় আল্লাহর নাফরমানি, এই নাফরমানি আল্লাহ মাফ করবেন কিনা? বা এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইরকম কোনো আমল আমার জানা নাই, এরকম কোনো কিছু জানা নাই যেটা করলে তোমাকে আল্লাহ এই গুনাহ মাফ করে দিবেন। মহিলা চিৎকার করে করে চলে যাচ্ছিল, হায়রে, আল্লাহ পাক বুঝি আমার এই শরীরকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, আমার এই শরীর বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে। চিৎকার দিয়ে দিয়ে হাউমাউ করে মহিলা চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে রাত্রে এক মহিলা আমার কাছে এরকম বিষয় নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি কোরআনে কারিমের সূরা আল ফুরকানের ৭০ এবং ৭১ নম্বর আয়াত কি জানো না? তুমি ওই মহিলাকে গিয়ে এই দুইটা আয়াত তেলাওয়াত করে তুমি শুনিয়ে দাও। সূরা আল ফুরকানের ৭১ এবং ৭২ আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, যারা জানা বেবিচার, এর আগে আল্লাহ পাক শিরকের কথা বলছেন, জানার কথা বলছেন, অনেক বড় বড় গুনার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন এইগুলা করার পরেও যদি কোনো ব্যক্তি ইল্লা মান তাবা, যদি তাওবা করে, আবার দ্বীনের দিকে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালেহান, ওয়া আমিলা আমালান সালেহা, ঈমান আনার পরে আমলে সালেহ করা শুরু করে দে। ঈমান আনি বসে থাকে না যে আমি ঈমান আনছি বাস আমার জন্য তো জান্নাত আছেই, আর আমার নামাজের দরকার কি, ইবাদত বন্দেগীর দরকার কি। এরকম অসংখ্য মুসলিম আমরা এখন সমাজে দেখি, ঈমান এনে বসে আছে বাস, মানে ঈমান আনছে বাস আল্লাহ জান্নাত দিবে এই আশা নিয়ে বসে আছেন, আমলের কোনো খবর নাই। আল্লাহ পাক বলছেন তাওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালেহা, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলো তো মাফ করে দিবে নেই, মাফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই গুনাহ তো ক্ষমা করবেন, ক্ষমা করার পরে যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহগুলোকে আল্লাহ পাক আবার নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ পাক হলেন গফুর এবং রহিম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন অপেক্ষা করতেছেন ওই মহিলার দেখা সাক্ষাৎ পান কিনা। আবার দ্বিতীয় দিন আবু হুরায়রা ওই মহিলার সাক্ষাৎ পেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইলেন। ওই মহিলা শোনার সাথে সাথে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন। আরে আল্লাহ কত মেহেরবান, কত গাফুর, কত বড় রাহিম। আমি এত বড় নাফরমানি করার পরেও সেই আল্লাহ আমার গুনাহও মাফ করবেন, আবার নাকি গুনাহগুলাকে আল্লাহ নেকিতেও রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ ক্ষমা পাওয়া, গুনাহগুলা আবার নেকিতে রূপান্তর হওয়া শর্ত হলো কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালেহা, আমলে সালেহ থাকতে হবে, নেক আমল থাকতে হবে। আমলবিহীন বসে রইলাম, তওবা করলাম, ঈমান আনলাম, আর কোনো আমলের খবর নাই, তাহলে এরকম হলে আল্লাহ পাক শর্ত দেন না, আল্লাহ পাক বলেন না যে ক্ষমা করবেন আর তার গুনাহগুলাকে আল্লাহ নেকিতে রূপান্তর করবেন। আল্লাহ পাক শর্ত দিয়েছেন ওয়া আমিলা আমালান সালেহা। এখন আসি আমরা আমলে সালেহটা কি। আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ যুক্ত করেছেন, শব্দটি হলো সালেহ। সালেহ সলাহিয়াত থেকে, সলাহিয়াত মানে উপযুক্ত, মানে কবুল হওয়ার উপযুক্ত যে আমল, সেই আমলগুলার নাম হলো আমলে সালেহ। এখন কোন আমলগুলো আল্লাহ পাক কবুল করেন আর কোন আমলগুলো আল্লাহ পাক কবুল করেন না। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যেটি, সেটি হলো ঈমান। ঈমান থাকতে হবে। ঈমানবিহীন কোনো আমল কিয়ামত পর্যন্ত করলেও সেটা কোনোদিন আমলে সালেহ হবে না। আমরা যেমন দেখি অনেক মুশরিকেরা, কাফেরেরা, ইহুদি, খ্রিস্টান আল্লাহর দ্বীনের জন্য বা মানবতার কল্যাণে অসংখ্য টাকা পয়সা খরচ করতেছে, মানুষের গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে, সেবা শুশ্রূষা করতেছে, হসপিটাল করতেছে, তারপরে কত রকমের মানবতার কল্যাণ করতেছে। তাদের এই আমলগুলা যত কোটি কোটি টাকার আমল হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলগুলো আমলে সালেহ হবে না। না হওয়ার কারণ কি? ঈমান নাই। আপনার কোটি কোটি টাকা আপনি ব্যাংকে রাখতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে নাই, তো টাকাগুলো জমা হবে কোথায়? আগে তো জমা হওয়ার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই জন্য ঈমানবিহীন যত আমলে হোক, সেই আমল আমলে সালেহ হবে না। এই জন্য আমলটি আমলে সালেহ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। 2 নম্বর শর্ত হলো আমলটি আমলে সালেহ হওয়ার জন্য সেই আমলটির মধ্যে থাকতে হবে ইখলাস, সহি নিয়াত, নিয়াতের বিশুদ্ধতা, নিয়াতের একনিষ্ঠতা। যে আমলটি হবে, এই আমলটি খালেসভাবে, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এর সাথে আর দ্বিতীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা যাবে না। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা
ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে মুখলিসিন লাহুদ্দিন, মুখলিসিন লাহুদ্দিন, শুধুমাত্র খালেসভাবে দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমলটি করতে হবে। না হয় সেই আমল আমলে সালেহ হবে না, সেই আমল কবুলযোগ্য আমল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতেরই ব্যাখ্যা দিয়ে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। তার নিয়ত যদি সহি হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন, আর নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে তাহলে সেটা আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ব্যাখ্যাও দিয়েছেন হাদিসের মধ্যে যে একজন মানুষ, একজন ব্যক্তি একটা মহিলাকে বিবাহ করার জন্য মদিনায় হিজরত করছেন। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে উনি তো হিজরত করছেন, মক্কা থেকে মদিনায় আসছেন, কিন্তু উনি মনে করছেন যে একসাথে হিজরত হবে, পাশাপাশি আমার বিয়ে করাটাও হবে, দুই কাজ হবে। তাহলে হিজরতে সওয়াবও পাবো, আবার বিয়ে তো হবেই, তাহলে দুইটা কাজ একসাথে হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এখানে দুই কাজ হবে না। সে যে হিজরত করেছে বিবাহ করার উদ্দেশ্যে, আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার শুধু বিয়ে করাই হবে, হিজরত হবে না। মানে হিজরতের ফজিলত সে আর পাবে না। সে যে মহিলাকে বিবাহ করার জন্য আসছে মদিনায়, শুধুমাত্র মহিলাকে বিবাহটাই করতে পারবে, কিন্তু কোনো সওয়াব ফজিলত হিজরতের সে লাভ করতে পারবে না। অর্থাৎ একটি আমল সালেহ হওয়ার জন্য, কবুলযোগ্য হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো সেই আমলটি হতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য সেখানে থাকা যাবে না। 3 নম্বর যে শর্তটি একটা আমলে সালেহ হওয়ার জন্য, সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ। সেই আমলটি সুন্নত অনুযায়ী হতে হবে। সেই আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন হুবহু সেরকম হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের থেকে বা সাহাবায়ে কেরামের আমলের থেকে বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। যদি সেটাকে বাড়ানো হয় অথবা কমানো হয় তখন সেটা আর আমলে সালেহ হবে না, সেটা কবুলযোগ্য আমল হবে না। আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করতে বলেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা থেকে বিরত থাকো। অর্থাৎ প্রত্যেকটি আমল কবুল হওয়ার মানদণ্ড মেয়ার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে হতে হবে। হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকতে হবে। এর মধ্যে যদি কিছু বাড়ানো হয়, কিছু কমানো হয়, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার সুন্নতের ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং গুনাহ মাফ করার জন্য শর্ত হলো একটাই, সেটা হলো ফাত্তাবিউনি। ওই আমলটি, ওই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে হতে হবে। এর থেকে বাড়াইলেও আল্লাহ পাক কবুল করবেন না, কমাইলেও কবুল করবেন না। জুমার সলাত, প্রতিদিন আমরা জোহরের সলাত আদায় করি কয় রাকাত? 4 রাকাত। জুমার সলাত আদায় করি 2 রাকাত। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে, আমাদের যুক্তিতে মনে হয় যে জোহরের নামাজ প্রতিদিন 4 রাকাত, তাহলে জুমার নামাজ হওয়ার দরকার 8 রাকাত। কারণ প্রতিদিন আমাদের অফিস আদালত খোলা, ব্যবসা বাণিজ্য, কত কাজ। আজকে কাজকর্ম নাই, অফিস ছুটি, তারপরে আমরা সবাই মোটামুটি সময় নিয়ে আজকে মসজিদে আসছি, অবসর সময়, তাহলে আজকে ইবাদত বেশি হওয়ার কথা, কিন্তু ইবাদত বেশি না হয়ে ইবাদত কমে গেছে। অন্যদিন সলাত 4 রাকাত, আজকে নামাজ 2 রাকাত।
এখন আমরা যদি বলি যে ভাই শুনেন, আল্লাহ পাক হয়তো মনে করছেন যে আমাদের একটু কষ্ট হবে, এই জন্য 2 রাকাত দিচ্ছেন, তাই আসেন আমরা 4 রাকাত পড়তে পারতেছি, অসুবিধা কি? আজকে 2 রাকাত কমাবো কেন? যে আমরা আজকে 4 রাকাতেই পড়ি, অথবা আর একটু বাড়াই পড়ি, আজকে 8 রাকাত পড়ি। দেখবেন যে আপনাদেরকে যদি বলি যে ভাই সবাই মিলে 8 রাকাত পড়ি, অনেকে রাজি হয়ে যাবেন, দেন হুজুর ঠিক আছে, আর বেশি পড়লাম, বেশি ইবাদত করলাম। এই যে 2 রাকাতের জায়গায় 4 রাকাত করলাম, তাহলে কি আল্লাহ পাক আমাদের জুমা কবুল করবেন? তাই আমরা তো ভালো কাজে করছি, খারাপ কাজ কি? কবুল করবেন না কেন? কবুল করবেন না এই জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতেই আদায় করেছেন জুমা। 4 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেন নাই। সুতরাং এখানে আমরা ভালো মনে করি যদি একটু বাড়াই, তাহলে আল্লাহ পাক ওই এবাদত, ওই আমল কবুল করেন না। তাহলে এবাদত, এই আমলটি সলে হওয়ার জন্য 3য় শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ। 4র্থ শর্ত হলো তারকুল বেদাত, বেদাত পরিহার করা। একটা আমলে সলে হওয়ার জন্য, কবুলযোগ্য হওয়ার জন্য শর্ত হলো সেই আমলটি বেদাতি আমল হওয়া যাবে না, সেই আমলটি নিজেদের বানানো হওয়া যাবে না, সেই আমলটি আমাদের সলফে সালেহিনদের যুগে ছিল না, এইরকম আমল হওয়া যাবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, এই যুগগুলোতে সেই আমল ছিল না। এখন আমরা বানাইছি হয়তো 200 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে, এইরকম আমল হইলে সেটা আমলে সলে হবে না, সেই আমলটা কবুলযোগ্য আমল হবে না। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, কোনো ব্যক্তি যদি এমন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেই আমল আমাদের মধ্যে নাই, যেই আমল আমাদের মধ্যে নাই, আমাদের বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আমাদের মধ্যে যে আমল নাই, এরকম কোনো আমল যদি কেউ করে, ফাহুয়া রাদ্দুন, ফাহুয়া রাদ্দুন, মানে সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য, এরকম কোনো আমল আল্লাহ পাক কবুল করেন না। তাহলে আমল কবুল হওয়ার জন্য, আমলটি সলে হওয়ার জন্য 4র্থ যে শর্তটি সেটি হলো তারকুল বেদাত, বেদাত ছাড়তে হবে। 5ম যে শর্তটি আমলটি সলে হওয়ার জন্য সেটি হলো কাসবুল হালাল, উপার্জন হালাল হওয়া। উপার্জনের সাথে আমলের সম্পর্ক আছে, মানে আপনার ইনকামের সাথে, রিজিক হালাল হওয়ার সাথে, উপার্জন হালাল হারামের সাথে সকল এবাদতের কানেকশান আছে। এবাদত কবুল হওয়ার জন্য, এবাদতটি, আমলটি সলে হওয়ার জন্য হালাল রুজি, হালাল রিজিক, হালাল উপার্জন, এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। আল্লাহ পাক সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে মুমিনদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল পবিত্র রিজিকগুলা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে তোমরা আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে খালেসভাবে তাওহীদুল ইবাদার ভিত্তিতে আল্লাহর ইবাদত করে থাকো। আল্লাহ পাক এই হালাল খাওয়ার পরেই, মানে একই আয়াতের মধ্যে প্রথম বলছেন কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। এই আয়াতের, একই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা খালেসভাবে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। তাহলে এবাদতের সাথে খাওয়ার সম্পর্ক আছে, এবাদতের সাথে রিজিকের, এবাদতের সাথে হালাল হারামের, হালাল উপার্জনের গভীর সম্পর্ক। এই আয়াতের ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পুত পবিত্র। আল্লাহ পাক পবিত্র রিজিক বক্ষণকারী ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। এবং আল্লাহ পাক এই বিষয়টি থেকে নবী রাসূলদেরকেও আল্লাহ পাক মুক্তি দেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা, তোমরা হালাল খাও, ওয়া আমালু সালিহা, আমলে সালেহ করো।
কোনো নবী রাসূলকে আল্লাহ বলেন না যে তুমি যা ইচ্ছা খাও আর তুমি দাওয়াতে কাজ করো, নবুয়তের কাজ করো, এই কথা আল্লাহ পাক ছাড় দেন নাই। নবী রাসূলদেরকেও আল্লাহ পাক বাধ্য করেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা হালাল খাও তারপরে আমলে সালেহ করো, তারপরে নবুয়তি দায়িত্ব পালন করো। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের আমাদের আল্লাহর দ্বীনের জন্য 24 ঘন্টা সময় দেওয়া জরুরি বিষয় না। আমরা দ্বীনের একটা অংশ কিছু সময় আল্লাহর দ্বীনের জন্য সময় দিলে যথেষ্ট। দেখেন 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক যে ইবাদতগুলো ফরজ করেছেন কয় ঘন্টা যায়? 5 ওয়াক্ত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে? তারপরে আরও যদি ইবাদত বন্দেগী করি সব মিলে কয় ঘন্টা যায়? কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের 24 ঘন্টাই আল্লাহর দ্বীনের জন্য, তাদের আর দুনিয়া বলতে কিছু নাই। সেই আম্বিয়া আলাইহিমুস সালামকেও আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, যে হালাল রিজিক খাও তারপরে আমলে সালেহ করো। এজন্য সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদের একটা পেশা অবলম্বন করতেন, একটা কাজ করতেন, একটা কাজ করে নিজের হালাল রিজিক নিশ্চিত করে তারপরে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করতেন। এজন্য কোনো নবী মেষ ধরাইতেন, মেষ ধরান নাই এরকম কোনো নবী তো দুনিয়াতে আসেন নাই। সকল আম্বিয়া আলাইহিমুস সালাম মেষ ধরাইতেন। অনেক নবী টেইলারের কাজ করতেন, চুল কাটতেন, অনেক নবী কাপড় ধুইতেন, অনেক নবী আপনার কৃষি কাজ করতেন। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, আরও অনেক নবী কৃষক ছিলেন, কৃষি কাজ করে তারা জীবন নির্বাহ করতেন। তাহলে বিভিন্ন পেশা অবলম্বন করে আম্বিয়া আলাইহিস সালাম আগে হালাল রিজিক নিশ্চিত করতেন, তারপরে ওয়া আমালু সালিহা। তাহলে একটি আমলে সালেহ হওয়ার জন্য, কবুলযোগ্য আমল হতে হলে তাহলে আমার আপনার রিজিক হালাল হতে হবে। এই কয়টা জিনিস, এই 5টা জিনিস যদি থাকে তাহলে ওই আমলটার নাম হলো আমলে সালেহ, মানে কবুলযোগ্য আমল, নেক আমল, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি নেক আমল, বাংলা হবে এটা কবুলযোগ্য আমল, আমলে সালেহ। কোরআন সুন্নাহর ভাষায় এটা হলো আমলে সালেহ। আমলে সালেহ করার ব্যাপারে গাফলতি করা যাবে না যে এখন যুবক বয়স, এখন দরকার নাই, যখন বৃদ্ধ হয়ে যাব, বিশেষ করে 50-60 বছর হবে, ছেলে মেয়ে বিয়ে শাদী করাই দিব, তখন আলহামদুলিল্লাহ একেবারে পাক্কা হজ করে বা উমরা করে আল্লাহওয়ালা হয়ে যাব। এরকম অনেক ভাই বোনকে দেখা যায়, মনে করে এখনো বয়স কম, এই বয়সে এখনো এত দাড়ি রাখার দরকার নাই, এত নামাজি হওয়ার দরকার নাই, এত ইবাদত বন্দেগী দরকার নাই। যখন বৃদ্ধ হব তখন আমলে সালেহের বেশি বেশি দরকার। আল্লাহ পাক সূরা আল বাকারার 173 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ পাক সকল মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে মুমিনেরা তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াদৌড়ি করো, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ, কার আগে কে ওই মাগফিরাতের দিকে যেতে পারো সেই প্রচেষ্টা করতে থাকো। সারিউ, মুসারা করো, মুসারা মানে দৌড় প্রতিযোগিতা করো, মানে কত আগে তুমি মাগফিরাত নিয়ে নিতে পারো, ক্ষমা নিতে পারো, এই প্রচেষ্টা চালাতে থাকো। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের শুধু প্রস্থটাই হবে আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ, জান্নাতের দৈর্ঘ্য কতটুকু আল্লাহ পাক সেটা বর্ণনা দেন নাই, শুধু প্রস্থের কথা বলছেন যে প্রস্থটা এমন যে সেটা আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ, তখন এই আয়াতে কারিমা শুনে আবু জেহেল তারপরে আরো বড় বড় কাফেরেরা জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোমার রবের জান্নাত, এটার প্রস্থই যদি আসমান জমিন হয় তো দৈর্ঘ্য রাখবে কোথায়? মানে প্রস্থই যদি আসমান জমিন সব ভর্তি হয়ে যায় তো দৈর্ঘ্য থাকবে কোথায়? মানে এটার একদিকে তো আসমান জমিন পিলাপ হয়ে গেল, তো বাকিগুলা থাকবে কোথায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, উত্তর দিয়েছিলেন যে শোনো, যখন রাত আসে তখন দিন যায় কোথায়? রাত আসলে দিন যায় কোথায়? দিন আসলে রাত যায় কোথায়? এখন দিন, রাত কোথায় আছে? তাহলে দিন রাখার জন্য, দিন আসলে যেমন রাত্রি অটোমেটিক চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতকে মানে রাখার জন্য যেরকম ব্যবস্থাপনা দরকার সে সময় আর আসমান জমিন তো এরকম থাকবে না। জান্নাত থাকার জন্য যতটুকু দরকার আল্লাহ পাক ততটুকু ব্যবস্থা করবেন।
তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াদৌড়ি করো, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, মানে বসে থাকার সময় নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন কারা? যারা সপ্তাহে একদিনও গোসল করে না, শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, দাড়ি চুলের মধ্যে জট বেঁধে থাকে, নখ একটা 2 ইঞ্চি লম্বা হয়, তারপরে গোঁফ একটা এমনভাবে আসে দাড়ির থেকে লম্বা হয়ে যায়। এইরকম মানুষগুলা কি মুত্তাকিন মানুষ? কি বলেন? কিন্তু আমাদের দেশে জাহালত, মূর্খতা এত বেশি বিস্তার লাভ করছে, এরকম মানুষ দেখলেও মানুষ মুত্তাকিন মনে করে, এরকম মানুষকেও আল্লাহর ওলি মনে করে, এরকম মানুষের পিছেও মানুষ ঘুরে। মানে জাহালত, মূর্খতা কত দূর বিস্তার লাভ করলে যে এরকম মানুষকেও আমাদের সমাজের মানুষ আল্লাহর ওলি মনে করে। অথচ আমরা একটু আগেই বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এক চুল পরিমাণ বাহিরে গেলে সেই লোক আল্লাহর ওলি হইতে কোনোদিনও পারে না। সেও ওলি হইতে পারে, তবে সেই ওলিটা হলো আউলিয়া উস শায়তান, শয়তানের ওলি। কোরআনে কারিমের অনেক আয়াতে দেখবেন কোনো জায়গায় আছে আউলিয়া উল্লাহ, কোনো জায়গায় আছে আউলিয়া উস শায়তান। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, আউলিয়া মানে কি? বন্ধু, দোস্ত। আউলিয়া উল্লাহ, যারা আল্লাহর সাথে বেলায়েত, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া আখিরাতের কোনো ভয় নাই, পেরেশানি নাই। এখন আল্লাহর ওলি কারা? পরের আয়াতে 62 নম্বর আয়াতে, 63 নম্বর আয়াতে আল্লাহ পাক সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং মুত্তাকিন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য যোগ্যতা দুইটা, একটা ঈমান আর একটা তাকওয়া। ঈমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর। এবার যে সাবজেক্টে যত নাম্বার আগাইতে পারে, যিনি যত বেশি নাম্বার পাবেন তিনি তত আল্লাহর বড় ওলি। ঈমান আর তাকওয়া, তাহলে তাকওয়া মানেই আমলে সালেহ। কোরআনে কারিমে যেখানে তাকওয়া বলা হয়েছে, তাকওয়াটাই হলো আমলে সালেহ। তাকওয়ার আরেক নামটাই হলো নেক আমল। তো তার আমলে নাই, আমলে সালেহই নাই, তো সে আল্লাহর বন্ধু হয় কেমনে? সে বন্ধু হয় না, সেই হয় কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, সেও বন্ধু হয়ে যায়, সেও ওলি হয়, কিন্তু সেই ওলিটা হলো আউলিয়া উশ-শায়তান, শয়তানের ওলি, শয়তানের বন্ধু হয়ে যায়। কিন্তু আমরা এলেম না থাকার কারণে, জাহালতের কারণে ওই সুন্নত বিরোধী কর্মকাণ্ড, আমলে সালেহ নাই, এরকম জিনিস দেখেও আমরা মনে করি যে এটা আল্লাহর ওলি। অর্থাৎ কখনো সম্ভব নয় যে আমলে সালেহ না করে, নেক আমল না করে কোনো মানুষ আল্লাহর বন্ধু হইতে পারে। এটা মানে অসম্ভব একটা বিষয়। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক বলতেছেন যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, সুতরাং তোমরা তাড়াহুড়া করে জান্নাতের দিকে আসো। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমলে সালেহের ক্ষেত্রে, সেটি হলো আমলে সালেহ নিজের জন্য নিজের উপকার, মানে এটা দিয়ে আরেকজনের উপকার না। আমার আমল দিয়ে আরেকজন নাজাত পাবে না, আরেকজনের আমল দিয়ে আমি নাজাত পাবো না। সূরা আল জাসিয়ার 15 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি আমলে সালেহ করবে এটা তার নিজের জন্য। তাহলে আমার আমলে সালেহ দিয়ে আপনি নাজাত পাবেন না, আপনার আমলে সালেহ দিয়ে আমি নাজাত পাবো না। কিন্তু আমাদের দেশে এইরকম মূর্খতাও আছে যে মনে করে যে আমাদের হুজুর বিরাট আমল করে, কত আমল করে, ওই হুজুরের আমল দিয়ে উনি নাজাত পাবে, এই আশায় বসে থাকে। আল্লাহ পাক স্পষ্ট করছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে আমলে সালেহ করবে সেই তার কাজে লাগবে, তার উপকারে আসবে, এটা দিয়ে আরেকজন কোনো উপকার পাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহর কাছে কোনো কিছুর এই মালিকানা নই।
আমার কোনো ক্ষমতায় নাই, মালিকানায় নাই, তোমাকে আমি রক্ষা করব। তুমি এই আশায় বসে থাকিও না যে আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমি জান্নাতে না গেলে কে যাব, এই আশায় বসে থাকিও না। আনকিজি নাফসাকে মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমাকে বাঁচানোর কেউ না। যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলতেছেন যে মা, তোমাকে আমি বাঁচাইতে পারবো না, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়ার আর কোনো মানুষ একজনের আমল দিয়ে আরেকজনকে বাঁচাইতে পারবে না। এটা অসম্ভব বিষয়, সম্পূর্ণ বাতিল বিষয়, মিথ্যা বিষয়। এটা মুশরিকদের ধারণা। মুশরিকেরাই এই ধারণা পোষণ করত যে আমাদের এই বড় বড় আল্লাহর ওলি, তারা যে মূর্তির পূজা করতো, এই মূর্তিগুলো কিন্তু খারাপ মানুষের মূর্তি না, অনেক নবীদের মূর্তি, অনেক অলি আউলিয়াদের মূর্তি, তারা এগুলা বানিয়ে পূজা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এগুলোর পূজা করো কেন? এগুলা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমাদের কিছু করতে পারে না। সূরা ইউনূসের 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তখন তারা জবাব দিল, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আরে মিয়া, তুমি কি বুঝো, এরা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কাফেররা আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তুমি বুঝো না, এখনো ছোট মানুষ, এখনো ওই জ্ঞান আসে নাই। এরা আমাদের নবী রাসূল, আমাদের ওলিয়া উলিয়া, বড় বড় বুজুর্গ, এদের ইবাদত করলে, এদের পূজা করলে এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ এরা মুকাররাবিন বান্দা ছিল আল্লাহর। মুকাররাবিন মানে যারা কাছে থাকে, তো এরা আল্লাহর কাছে কিনারের মানুষ। সুতরাং এদেরকে যদি আমরা ইবাদত করি, পূজা করি, এগুলা করি, তাহলে এরাই আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত করে দিবে, নাজাতের ব্যবস্থা করে দিবে। এই শিরকি ধারণা বর্তমানে মুসলিমদের মধ্যেও ঢুকে গেছে। মুসলিমেরা নিজেরা আমল করে না, আরেকজনের আমলের আশায় বসে থাকে। আল্লাহ পাক সূরা আল জাসিয়ার 15 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, হুজুরে আমল করলে এটা হুজুরের কাজে আসবে, আমার আপনার কোনো কাজে আসবে না। আর উনি যে আমল করে আল্লাহর ওলি হয়েছেন, আপনি আমিও সেই আমল করতে হবে, আমল করে আল্লাহর ওলি হতে হবে। ওনার আমলের দ্বারা আমি ওলি হতে পারবো না, আমার আমলের দ্বারা আরেকজন ওলি হতে পারবে না। এটাই আমলের সওয়ালের বড় বৈশিষ্ট্য, যে আল্লাহ পাক বলছেন ফালিনাফসিহি। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ঈমান আনার পরে আমাদের এখন মূল কাজ হলো আমলে সালেহ। আমল না করে শুধু আশা করে বসে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মানুষগুলো হলো সবচেয়ে বোকা মানুষ, নির্বোধ মানুষ, যে মানুষগুলো আমল করে না কিন্তু বা তামান্না আল্লাহ, আল্লাহর কাছে আশা করে বসে থাকে। গাছ লাগায় নাই, আম খাওয়ার জন্য বসে আছে, ধান লাগায় নাই, ধান কাটার জন্য বসে আছে। মানে তারা আমল করে না কিন্তু এমনি তামান্না আল্লাহ, আল্লাহর কাছে আশা করে বসে থাকে। আগে তো আমল কিছু থাকতে হবে, তারপরে না আল্লাহর রহমতের আশা করবো যে আল্লাহ যে আমল করছি হয়তো এই আমল দিয়ে নাজাতের আশা করা যায় না, আল্লাহর রহমত লাগবে। কিন্তু আমলে নাই তো রহমত দিবে কিসের মধ্যে? আগে কিছু থাকলে না আমল, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে আমাদেরকে নাজাত দিবেন। তা আমলে যদি না থাকে তো নাজাত হবে কিভাবে? এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমলে সালেহ, নেক আমল করার চেষ্টা করি, এবং আমাদের আমলগুলো যা করি সেটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, কবুলযোগ্য আমল হয়, সেটা আমলে সালেহ হয়, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।